বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যুগ যুগ ধরে জামায়াত মানুষের মনোভাব বুঝতে পারেনি, তাই দলটি ৭১-এর বিরোধিতা করেছিল। বর্তমানে মানুষের পালস বুঝতে না পেরে নির্বাচন পেছানোর পায়তারা করছে। বলেছেন, জামায়াত একদিকে নির্বাচন পেছানোর কথা বলছে, আবার অন্যদিকে প্রার্থীদের নমিনেশন দিচ্ছে। এটা দ্বিচারিতা। জামায়াত দ্বিচারী কিনা, কি মনে করেন আপনি? না, জামাতের আমিরকে আমি যতটুকু দেখেছি উনি তো স্পষ্টভাবে বলেছেন যে রোজার আগে নির্বাচন হলে ভালো হয়, যেখানে ডক্টর ইউনূসের একটা ডেডলাইন ছিল জুন পর্যন্ত। তো উনি সেখানে রোজার আগে নির্বাচনের কথা বলছেন। তো আমার বোধহয় যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, উনি কিন্তু এটা বলেছেন, আমি আরেকটু বলি, প্রশ্নের সাথে অ্যাড করি। উনি যেটা লালমনিরহাটের পাটগ্রামে শুক্রবারে যেটা বলেছেন, লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা চালিয়ে 2 আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করে তিনি শুক্রবারে বলেছেন যে এই পরিস্থিতিতে নির্বাচন কিসের, কি নির্বাচন হবে। তারপরে শনিবার যেটা বলেছেন, সংস্কার ছাড়া যেন তেন নির্বাচন করা যাবে না। আবার ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বাংলাদেশে জামায়াত ইসলামের কোনো আপত্তি নেই। আজকে বিকেলে বলেছেন জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আসলে জামায়াত ইসলামী নির্বাচন কি ফেব্রুয়ারিতে চায়, নাকি সংস্কার শেষ করে 5 বছর পরে নির্বাচন চায়, নাকি জামায়াত এপ্রিলে নির্বাচন চায়? আসলে জামায়াত ইসলামী কি চায়? না, আমি তো আর জামাতের মুখপাত্র হিসেবে কথা বলতে পারবো না, আমি জামাতের সরাসরি মেম্বার না, আমি জাস্ট অবজারভার হিসেবে, নাগরিক হিসেবে যদি দেখি, তাহলে দেখেন এখানে দুইটা জিনিস হয়েছে। প্রথম হলো যে সরকার যখন আসছে তারা খুব স্পষ্টভাবে বলছে যে জুনের পরে তারা থাকবে না, এবং জুন হচ্ছে তাদের ডেডলাইন। এর আগে আপনার ডিসেম্বর বলছে, ডিসেম্বর থেকে জুন এই পর্যন্ত ডেডলাইন। তো এই কথাই কিন্তু সরকার খুব স্ট্রেট ফরওয়ার্ড, এবং সেখানে ক্লিয়ারলি সে পজিশন আছে। আপনি জামাতকে যদি দেখেন, তারা সরকারের পজিশন তখন ডিনাই করে নাই, তাদের জুন পর্যন্তই ডেডলাইন ছিল। মাঝখানে তারা একটা সময় বলছে যে এটা যদি রোজার আগে হয় তাহলে ভালো হয়, কারণ রোজার সময় আপনি গেলে প্রায় জুন ক্রস করে যাবেন, গরম আসবে, বৃষ্টি আসবে। সো দে হ্যাভ এ পজিশন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। এখন প্রশ্ন হলো, আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন চান, তার আগে কি আমাদের কোনো কাজ নাই? ধরেন আমি নাগরিক হিসাবে যদি মনে করি যে ওকে, আমি ডেমোক্রেসিতে যাইতে চাই, গত 16 বছর গণতন্ত্র ছিল না, আমি একটা গণতন্ত্রে যাইতে চাই, তাহলে গণতন্ত্রে যাইতে হলে কি করতে হবে? নির্বাচন আমাকে দিতেই হবে। আপনি তো নির্বাচন ছাড়া গণতন্ত্রে যাইতে পারবেন না, কোনো ওয়ে নাই। কিন্তু আমি যদি নির্বাচনে যাইতে চাই, তার আগে আমার কাজ কি? আমার কাজ হলো এই 16 বছরে যে ইনস্টিটিউশনগুলো ভেঙে পড়ছে সেগুলো আমাকে একটু দাঁড়া করাইতে হবে। আমার প্রধান নির্বাচন কমিশনার আগে যারা ছিল তারা করতে পারবে না, তাহলে নতুন নির্বাচন কমিশনার দিতে হবে। আমার কনস্টিটিউশন নিয়ে প্রশ্ন উঠছে, তাই না? 72 কনস্টিটিউশন নিয়ে অনেকে আপত্তি করতেছেন। প্রশ্ন উঠছে, এই যে 16-17 বছরে একটা ফ্যাসিস্ট সরকার ডেভেলপ করতে পারলো, তাহলে কি আমাদের কোনো কনস্টিটিউশনাল প্রবলেম আছে যেটার মধ্য দিয়ে তারা তৈরি হয়েছে? আমরা কি এটাকে কোনো প্রকার চেক না করে আবার একই সিস্টেমের মধ্যে যাব? না, লেটস গিভ আ পজ। খুব লম্বা পজ দেওয়ার দরকার নেই। আমরা তো ধরেন যে নর্মাল যদি আপনি তত্ত্বাবধায়ক সরকারে যান, কতদিন হয়? 90 দিন। তাহলে ইউনূস সরকার আসার পর কেন আমরা সবাই বললাম না যে আমি ইলেকশন 90 দিনেই চাই? কারণ আমরা সবাই জানি সিস্টেম ফ্রেজাইল। এই সিস্টেমের মধ্যে আপনি 90 দিন ইলেকশন করতে পারবেন না। তাহলে আমি আরেকটু বেশি সময় নিলাম, সময়টা কতখানি হবে সেটা নিয়ে আলাপ আলোচনা হইতেছে। আমি মনে করি যে জুন একটা রাইট ডেডলাইন আর কি। আমার কাছে মনে হয় যে দ্যাটস আ ভেরি রিজনেবল। আর একটু 6 মাস বেশি সময় যদি নেয়, আমি ব্যক্তিগতভাবে কোনো প্রবলেম ফিল করি না। এখন আমাদের চোখ কোথায় যাবে? আমাদের চোখ যাবে যে প্রি রিকোয়ারমেন্ট, যে ইলেকশনের জন্য কি কি প্রয়োজন। তাহলে আমার ইলেকশনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনতে হবে। আমার ইলেকশনের জন্য কনস্টিটিউশনের কিছুটা পরিবর্তনের কথা আমরা আলাপ আলোচনা করব। আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হইতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, তাই না? এই সব কিছু ঠিক করার পরে আপনি নির্বাচনে যাবেন। তাহলে আমরা দুইটা জিনিস খুব স্পষ্টভাবে চাই। আমি মনে করি যে জামাতও একই পজিশনে আছে, যে আমরা নির্বাচনের একটা স্পেসিফিক ডেডলাইন চাই, যে এর মধ্যে আমি নির্বাচনে যাব। এবং সেকেন্ড, আমরা ধরে ধরে একটা প্রি রিকোয়ারমেন্ট ঠিক করব, যে মিনিমাম কতটুকু হইলে পরে আমি যদি নির্বাচনে যাই তাহলে একটা ভালো গণতন্ত্রে যাইতে পারবো। সেই প্রি রিকোয়ারমেন্টের দিকে আমাদের চোখ দিতে হবে। কাজে এই জায়গায় আমি শেষ করতেছি, নির্বাচন, সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, এর একটাও আরেকটার সাথে কনফ্লিক্ট করে না, মিউচুয়ালি এক্সক্লুসিভ না, এর প্রত্যেকটাই আমাদের প্রয়োজন। জি, ব্যারিস্টার রুমিন ফারহানাও কিছুক্ষণ আগে অভিযোগ করেছেন, এবং বিএনপির আরও নেতারা অভিযোগ করেছেন যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে, যখন জামায়াতের আমির বলেন যে এই আইন শৃঙ্খলা নিয়ে তো নির্বাচন করা যায় না। কেউ কেউ বলে যে সরকারের ভেতরে কেউ কেউ ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র করছে। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন যে আগামী নির্বাচন সামনে রেখে আমরা বহু ধরনের ষড়যন্ত্রের কথা শুনতে পাচ্ছি, বহু ধরনের কথা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পাচ্ছি। দেশে কি কেবল ষড়যন্ত্রই হচ্ছে, অন্য কিছু হচ্ছে? এগুলো রাজনৈতিক দলগুলোর অত্যন্ত ইম্যাচিউর এবং খুব দুঃখজনক আচরণ, যেই রাজনৈতিক দলই করুক। দেখেন, আমরা একটা 16 বছরের ফ্যাসিবাদের পরে একটা সময়ে আসলাম যে আমি জাতিকে রিবিল্ড করতে পারি। রাজনৈতিক দলগুলোর প্রায়োরিটি হওয়া উচিত এই রিবিল্ড প্রসেসটা, রিফরমেশন প্রসেসটা। এখন আপনি সেই প্রসেসের মধ্য দিয়ে না হাইটাই চিন্তা করতেছেন যে ইলেকশনটা তাড়াতাড়ি হইব কিনা, না হইলে হইব কিনা, হইলে কে জিতবো, আমারে করতে দিব কিনা, অমুকে আসতেছে কিনা। আমার মনে হয় যে রুবিন আপা বলতেছিল না যে ট্রমা, এগুলো হচ্ছে এক ধরনের ট্রমাটিক বিহেভিয়ার।
আমার বোধ হয় যে 1/11-এর যে ট্রমা, যে একটা সিভিল সোসাইটি মিলিটারি ব্যাকড হয়ে আসছে এবং তারা একটা অগণতান্ত্রিক সরকার কন্টিনিউ করতে চাচ্ছে, আমরা এখন যেখানেই গণতান্ত্রিক প্রক্রিয়া ছেদ দেখি, আমার কাছে মনে হয় যে বিএনপি মনে করে এই বুঝে আর একটা 1/11 হলো। দেখেন, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের এখন সুযোগ ছিল জাতির গার্ডিয়ান হিসাবে ভূমিকা পালন করার। তারা সেই ভূমিকা পালন না করে তারা এখন কিছুদিন পর পর বলতেছে এই বুঝি এনসিপিতে লোক হইল না, এই বুঝি নির্বাচন হইল না, এই বুঝি ডক্টর ইউনূস প্রবলেম করতেছে, এই বুঝি জামাত ইসলাম প্রবলেম করতেছে। তারা তো লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, 91-এ তারা ইলেকশনে জিতছে, 2001-এ তারা ইলেকশনে জিতছে, তাদের বাংলাদেশে এত ভোট, তো তাদের নির্বাচনে এত টেনশন করার কি দরকার? তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কে নির্বাচন করবে? তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি হবে? দেখেন, 31 দফা বিএনপির একটা ওয়ান্ডারফুল কাজ, এক্সট্রাঅর্ডিনারি কাজ তারা করছে। সেই 31 দফায় তারা স্পষ্টভাবে বলছে যে বাংলাদেশে সোশ্যাল কন্ট্রাক্ট ভাঙা পড়ছে, এই দেশের মানুষ যে নর্মের উপরে রাজনীতি করতো আওয়ামী লীগের কারণে সে নর্ম ভাঙা পড়ছে, আমাদের সোশ্যাল কন্ট্রাক্ট রিবিল্ড করতে হবে। আপনার 31 দফায় স্পষ্টভাবে আছে। রিবিল্ড আপনি কিভাবে করবেন? আমার সাথে আপনার কথা বলতে হবে না, আপনার সাথে আমার কথা বলতে হবে না, বিএনপির সাথে জামাতের কথা বলতে হবে না, বিএনপির সাথে এনসিপির কথা বলতে হবে না। আপনি আলাপ আলোচনা না করলে কিভাবে রিবিল্ড করবেন? তো আপনি কখন আলোচনা করবেন? নির্বাচনের পরে? আগে না কেন? ডক্টর ইউনূস আলোচনা করতেছে, হোয়াই নট বিএনপি? বিএনপি বড় রাজনৈতিক দল, তারা কেন এই আলোচনাকে নেতৃত্ব দিচ্ছে না? দ্যাটস মাই কোশ্চেন।